সংবাদে এছাড়াও দেখবেন সীমান্তে চোরাচালান নিয়ে বিশেষ রিপোর্ট। এবারে পুরো খবর। নির্বাচনে যে প্রার্থী দেওয়া হবে তার পক্ষেই কাজ করার জন্য আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে কয়েকটি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা বলেন, প্রার্থী পছন্দ না হলেও জয়ের জন্য নৌকা প্রতীক চিনলেই চলবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নির্বাচন নিয়ে অনেক সংশয় থাকলেও সরকারি দল আওয়ামী লীগ নির্বাচন ঘিরেই কর্মকাণ্ড পরিচালনা করছে প্রতিনিয়ত। সারা দেশের তৃণমূল কর্মীদের ধারাবাহিকভাবে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জিততে নির্বাচনী প্রচারণায় নামার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, প্রার্থী নয়, নৌকা আর নির্বাচনে জেতাই আসল কাজ। নির্বাচনে যে প্রার্থী আমরা দেব সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে, যে নৌকার জন্য ভোট চাইলে হবে, কিন্তু যাতে আবার আমরা জয়ী হয়ে এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি। জিয়া অরফানেজ মামলায় গ্রেপ্তারের ভয়ে বিরোধী দলীয় নেতা আদালতে যান না বলেও জানান শেখ হাসিনা। বিএনপি নেত্রী তিনি যে অরফানেজ কেস অর্থাৎ এতিমের টাকা যে চুরি করে নিয়েছেন সেই কেস উনি কোর্টেই যান না। কোর্টে গেলেই চার্জশিট হলেই জানেন ধরা খাবে, কারণ এমন ভাবে দুর্নীতি করে এতিমের টাকা মেরে খেয়েছে। তাদের আইনজীবীরা কোর্টের মধ্যে হইচই করে এমন একটা সিচুয়েশন তৈরি করে এবং এইভাবে উনি এইখান থেকে নিজেকে রক্ষার একটা চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ এরা ক্ষমতা আসলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, কালো টাকা এইগুলি হবে। তিনি অভিযোগ করেন, বিরোধী দল বিডিআর বিদ্রোহের মামলায় অপরাধীদের পক্ষে কাজ করছে। সামরিক বাহিনীর সদস্যদের যারা হত্যা করছে তাদেরকে বাঁচাবার জন্য ওদের এত আন্তরিকতা কেন, ওদের এত ইচ্ছা কেন যে খুনিদের পাশে তারা দাঁড়ায় বিনা পয়সায় আইনজীবী হিসেবে তারা কাজ করে যাচ্ছে। তাহলে এই ঘটনার সঙ্গে বা এই যে সেনা সদস্যদের হত্যা করলো তার জন্য দায়ী কে? এই জবাব তো বিরোধী দলের নেত্রীকে দিতে হবে। এক নম্বর, উনি পালালেন কেন বাড়ি থেকে? 7:30 8টার মধ্যে উনি বাসা থেকে চলে গেলেন, কোথায় গেলেন? লুকালেন কেন? কাজে খুনিদেরকে মদত দেওয়া, খুনিদেরকে সহযোগিতা করা আর হত্যা খুন করা, এটা তো তাদের চরিত্র। আওয়ামী লীগকে সবসময় মিথ্যার সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব নেই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই নিরন্তর পরিশ্রম করতে হচ্ছে। আজকে আমি দিনরাত পরিশ্রম করেছি কাদের জন্য? আমার নিজের জন্য না, কারণ এই প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব আমার কাছে নেই। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। এর আগে সকালে পোশাক শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোশাক শ্রমিক সমন্বয় পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রী তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। শ্রমিক নেতারা পোশাক শিল্পের নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি অবিলম্বে নতুন মজুরি কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী পোশাক শিল্প সংক্রান্ত সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে পোশাক শ্রমিকরা যেন কখনো নিজেদের কারখানায় ভাঙচুর না করেন সে বিষয়ে শ্রমিক নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি। বিএনপির ভেতরেই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে প্রকাশ্যে জানালেন দলটির অন্যতম দুই শীর্ষ নেতা। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হলে রেল ও নৌপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছে বিএনপি। রাজধানীতে অনুষ্ঠিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির শীর্ষ নেতারা। 11 সরকারের আমলে গ্রেপ্তার হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর কারাগার থেকে মুক্ত হন খালেদা জিয়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির 6ষ্ঠ বার্ষিকী পালনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেনা সমর্থিত ওই সরকারের আমলে সংস্কারপন্থী যে নেতারা দলের সংকটের কারণ হয়েছিলেন তারাই এখন সংগঠিত হচ্ছেন, এমন অভিযোগ করেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিএনপিতে নেতৃত্বের শূন্যতা হচ্ছে না, একের পর এক। জিয়া রহমানের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পর তারেক রহমান। সহ্য হচ্ছে না। এটা যেমন সহ্য হচ্ছে না দলের ভিতরে, যেমন সহ্য হচ্ছে না দলের বাইরে, যেমন হচ্ছে না দেশের ভিতরে, যেমন সহ্য হচ্ছে না দেশের বাইরে। চক্রান্ত চলছে। এখানে যে প্রত্যেকটা চক্র কাজ করছে বিএনপিকে বেকায়দায় ফেলে, যে কোনো অবস্থাতেই হোক একটা কায়দায় বেকায়দায় ফেলে নির্বাচন নেওয়ার, এই কথা তো ধ্রুব সত্যি। বিএনপির প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির মেম্বারের বাসায় গেছি, পায়ে পর্যন্ত
তুলে ধরেছি, একটু আসুন, ম্যাডামের মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, এই কথাটি বলার জন্য টিভির সামনে আমার পাশে এসে বসুন। মাশাআল্লাহ, কেউ আসেন না। আর এখন ভাই যদিও 5 বছর অনেকের চেয়ে বয়স কম, ওই বিএনপির মিটিং মিছিলে ওনারা এত যৌবনের জোশ পান যে কুনি দিয়ে আমাদেরকে সরিয়ে দেন। কেউ যেন সরকারের সমালোচনা করতে না পারে, এজন্য তথ্য প্রযুক্তি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। তারেক রহমান সাহেবকে দেশে আসতে না দিয়ে তার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা করে এই দেশকে ধরে রাখা যাবে না, জনগণকে আটকে রাখা যাবে না। বন্ধুগণ, নতুন যদি কোন আইন তৈরি করা হয়, যে আইন দিয়ে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, যে আইন দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হবে, সে আইনেরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং এই দেশের মানুষ সেই আইন মানবে না, আইন অমান্য করবে। বন্ধুগণ, জনগণের মতামত, জাতীয় যে দাবি, তা আজকে উপেক্ষা করে আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পক্ষে আর ভবিষ্যতে ধৈর্য ধারণ সম্ভব হবে না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান সংশোধন না হলে রাজপথের সংকট সমাধান করা হবে বলে সতর্ক করে দিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। একটি নির্দলীয় সরকার এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন হতে হবে। যদি এই বর্তমান সরকার সংবিধান সংশোধন করতে না চান, তাহলে তার সমাধান বাংলাদেশের মানুষ রাজপথে করবে এবং রাজপথে এই সমস্যার সমাধান হবে। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। এদিকে সব দলের অংশগ্রহণী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু ছাড় দেওয়া সম্ভব আওয়ামী লীগের পক্ষ থেকে তা দেয়া হবে। দলটির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, তবে সরকার প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হবে না, শেখ হাসিনাই এর প্রধান হবেন। গত 9 মে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দেন, খুব শিগগিরই নির্দলীয় সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অবশ্যই আসবে এবং সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে। বিএনপির এই ঘোষণাকে আওয়ামী লীগ যে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে, বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কথাতেই তার আভাস পাওয়া গেল। এই একদিনের ব্যবধানে বিএনপি নেতৃবৃন্দ যে মাহবুবুল আলম হানিফ বললেন, আওয়ামী লীগ চাইছে এবারের সংসদ অধিবেশনেই বিএনপি তার এই রূপরেখা উপস্থাপন করবে, আর তা না করে বিএনপি যদি সংসদের বাইরেও এ নিয়ে আলোচনা করতে চায়, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকেও স্বাগত জানানো হবে। এই সংসদ অধিবেশনের মধ্যে তারা যদি প্রস্তাব না দেয়, সংসদ অধিবেশন শেষ হওয়ার আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি এর মধ্যে তারা প্রস্তাব দেয়, তাহলে ওখানে আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে। যদি ওখানে তারা আলোচনা না দেয়, তাহলে সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে হয়তো আবার যদি তারা প্রস্তাব দেয়, সেটা আলোচনা হতে পারে। তবে এদিন অন্য এক আলোচনা অনুষ্ঠানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, বিএনপির প্রস্তাব নিয়ে আলোচনা করা গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতার জোরেই এবং আমাদের সকলের ভোটে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো খুব স্বাভাবিকভাবেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই থাকবেন। এই বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের চাপ এড়াতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চাননি প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রতিবাদ করে এই দুই নেতা বলেন, এ ধরনের অরাজনৈতিক বক্তব্য সমঝোতার পথকে আরো কঠিন করে তুলবে। এর যে অরাজনৈতিক বক্তব্য, অশালীন বক্তব্য, অশোভন বক্তব্য এবং রাজনৈতিকভাবে অজ্ঞ বক্তব্য হয় না। সেই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি 5 বছরের মধ্যে 4 বার গিয়েছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদে, আর একবার পাঠিয়েছিলেন ওনার পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা কি ধরে নেব যে ওই সময় বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক মহলের বিদেশিদের ভয়েই ওই সময় যান নাই? এটিএন নিউজ, ঢাকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের বাইরে ভিন্ন কোন পদ্ধতি গ্রহণের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর। বরিশালের মেহেন্দিগঞ্জের নবগঠিত কাজেরহাট থানার উদ্বোধনী অনুষ্ঠানে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এই মন্তব্য করেন। সমাবেশে অন্যদের মধ্যে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মুখলেসুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমার অনুষ্ঠিত
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সুস্পষ্ট বলেছেন, তার বাইরে নতুন করে কোনো কিছু বলার আমাদের নাই। আমরা সুস্পষ্টভাবে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিতে চাই যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের বাইরে ভিন্নতর কোনো পদ্ধতি অনুসরণ করার কোনো অবকাশ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, তারা শুধু রেফারির ভূমিকা পালন করবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। অন্যদিকে ইইউ প্রতিনিধি দল মনে করে দশম সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে যে প্রতিষ্ঠানটি নির্বাচনের আয়োজন করে তার প্রধান ব্যক্তির সঙ্গে বৈঠক করতে বুধবার সকালে নির্বাচন কমিশনে আসে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকাল 9:30 থেকে 1 ঘণ্টার এই বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হালনাগাদ করা সহ নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 10 মিলিয়ন ইউরোর প্রকল্প নিয়েও আলোচনা হয়। পরে কমিশনের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তারা। তিনি জানান, আগামী নির্বাচনে এদেশে পর্যবেক্ষক দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইইউ সদর দপ্তর। I believe that the Commission is ready